আমার দোস্ত আমার বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার গোলামেরা, হে আমার উম্মতিরা, শুনে রাখো, পৃথিবীর জমিনে তোমরা যারা ইবাদত করবে, তোমরা যারা বান্দিগি করবে, রব আল্লাহর যারা তোমরা শরীয়তকে মান্যতা দেবে, হে আমার উম্মতিরা শুনে রাখো, আমি বিশ্ব নবী সরকারে দো আলম জানিয়ে দিলাম, এই ইবাদত করবার পিছনে সর্বপ্রথম তোমাদেরকে কিছু জানতে হবে, কিছু বুঝতে হবে, তোমাদেরকে ইলম অর্জন করতে হবে, দ্বীন অর্জন করতে হবে। যদি তোমাদের ইবাদত করতে হয়, ইবাদতের উপরে তোমাদেরকে মূল শর্ত হলো তোমাদেরকে জ্ঞান সঞ্চয় করতে হবে। বিশ্ব নবী আমরা বললেন, হে আমার গোলামেরা শোনো, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যদি তোমাদের ইবাদতের উপরে জ্ঞান না থাকে, ইলম না থাকে, তুমি নামাজ পড়বে, কোথায় তোমার সূরা ফাতিহা পড়তে হবে, কোথায় সূরা মিলাতে হবে, কোথায় রুকুর তাসবিহ, কোথায় তোমার সিজদার তাসবিহ, কোথায় তাশাহুদ, যদি এগুলো তোমার জানা না থাকে, আমি বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমাদের ওই ইবাদত সব আল্লাহর দরবারে বেকার হয়ে যাবে। তাহলে আমাদের জানা বুঝার একটা বিরাট ব্যাপার রয়েছে ইসলামে। তো আজকের এই মাহফিল কিসের জন্য, আজকের এই মজলিস কিসের জন্য? জানা বুঝার জন্যই তো এই মাহফিলে, কিছু শিখার জন্যই তো এই মাহফিল, কিছু আলোচনা বুঝার জন্য তো এই মাহফিল। গুরুত্ব কোথায়? ভাই আমার, দোস্ত আমার, আল আলিমুনা কুল্লুকুম হালিকুনা ইল্লাল আলিমুন বলা হয়েছে। যদি তোমরা, হে আমার গোলামেরা শোনো, সমাজে যদি তোমরা আলেম না হতে পারো, তোমরা যদি জ্ঞানী না হতে পারো, তোমরা যদি দ্বীন সম্পর্কে না বোঝো, আমি জানিয়ে দিলাম তোমরা কখনো মহান আল্লাহর দরবারে তোমরা কখনোই মাহবুব বান্দা হতে পারবে না। তোমরা রব আল্লাহর দরবারে বিকার বরবাদীদের খাতায় তোমাদের নামটা চলে আসবে। যারা আলেম নয় তারা খাসাকার, তারা বিকার, তারা বরবাদী। ভাই আমার, দোস্ত আমার, তাহলে আমাদেরকে জানা বোঝার জন্য বিশেষভাবে ইসলামের একটা গুরুত্ব রয়েছে। আপনার আমার জানা, পৃথিবীর জমিনে রব আল্লাহ আমার আপনার নবীর উপরে যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআন মাজিদ যেটা হলো মুসলমান ধর্মের জন্য খালি নয়, মহান আল্লাহ বললেন হুদাল লিন্নাস, সারা পৃথিবীর মানুষের জন্য, যেটা হলো বাইয়িনাতিম মিনাল হুদা, এটা হলো মহান আল্লাহ হিদায়াতের বাণী সমস্ত মানুষের জন্য। সেই গাইড বুক যা আমাদের উপরে, আমাদের জন্য প্রযোজ্য করা হয়েছে। ভাই আমার, দোস্ত আমার, সেই কোরআন মাজিদ যখন আমাদের জন্য সূচনা হচ্ছে, সেই সময় বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াতে কারিমা, যে শব্দ আমার আল্লাহ সর্বপ্রথম নাজিল করেছেন, সেটাই ছিল, হে আমার গোলাম, হে আমার বান্দা, ইকরা, তোমরা আগে পড়ো, তোমরা আগে জানো, তোমরা আগে শেখো। কোরআন শরীফ নাজিল হয়নি প্রথমে কথা বলে যে তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তোমরা হজ করো, তোমরা তাসবিহগুলি পড়ো। কোরআনে এ কথা প্রথম মহান আল্লাহ বলেননি। নবীর কাছে সর্বপ্রথম যে শব্দটা এসেছে, সেই শব্দটা ছিল ইকরা। হুগো আমার হাবিব সর্বপ্রথম রাসূলকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন, হাবিব আপনি জানুন, আপনি পড়ুন, আপনি শিখুন, এ কথাই বলা হয়েছে। তো আজকের মাহফিল তো সেই জন্যই সাজানো। গুরুত্ব কোথায়? হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন আল্লাহর পয়গম্বর, তিনি একজন আল্লাহর নবী। এই মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একটা সময় আল্লাহর দরবারে গর্বিত হচ্ছিলেন আর বলছিলেন, রব আল্লাহ, আমি মুসা নবী আলাইহিস সালাম এই জামানার একজন নবী, এই জামানার একজন পয়গম্বর আমি। হে আল্লাহ, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার উপরে আপনি তাওরাত কিতাব নাজিল করেছেন, আমার মতন জ্ঞানী, আমার মতন পণ্ডিত এ যুগে সময় আর কেউ নাই। তিনি নিজে নিজে গর্বিত হলেন।
আমার আল্লাহ ডেকে বললেন, হে আমার পয়গম্বর মুসা শোনো, আমি রব, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি নিজেকে শিক্ষিত, তুমি নিজেকে জ্ঞানী বলে, তুমি নিজেকে বড় আলেম বলে তুমি গর্ব করছো, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম না। হে আমার পয়গম্বর মুসা শুনে রাখো, পৃথিবীর জমিনে আমি রব, আমি আল্লাহ তোমার থেকেও জ্ঞানী, তোমার থেকেও পণ্ডিত, তোমার থেকেও শিক্ষিত আমি এ যুগের সময়ে তোমার ছাড়া আমি আল্লাহ আর একজনকে আমি পাঠিয়েছি। আল্লাহর পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম, তাকে দেখে রব আল্লাহ বললেন, হে আমার পয়গম্বর মুসা, তোমাকে গর্বিত হওয়ার কিছু নাই। উদ্দেশ্য আমার বলা যে শিখার জন্য আগ্রহ পোষণ করা। তো মুসা নবী তিনি আল্লাহর কাছে একটু গর্ব করছিলেন, একটু অহংকার করলেন। আল্লাহ বলছে, মুসা, গর্বের কিছু নাই, তোমার থেকেও জ্ঞানী মানুষ এ যুগে আছে, এ সময় আছে পৃথিবীতে। হে নওজোয়ান তরুণেরা, আল্লাহর পয়গম্বর জামানার নবী মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, হে আমার আল্লাহ, এই পৃথিবীর জমিনে আমার এই জীবদ্দশায় যদি আমার থেকেও জ্ঞানী থাকে, আমার থেকেও শিক্ষিত থাকে, হে রব, হে আল্লাহ, ওই মানুষটার নাম আমাকে বলুন, ওই মানুষটার কথা আমাকে বলুন, ওই মানুষটার পরিচয় আমাকে দেন। আমি আল্লাহর পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম না আমি আর গর্ব করব না, বরং আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তলাবা হয়ে যাব, তার ছাত্র বেনে যাব, আমি তার তলাবা হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মতন একজন নবী, যিনি খালি নবী নন, তিনি রসুলও বটে। রসুল কারা? যাদের উপরে আল্লাহর আসমানে কিতাব নাজিল হয়েছে তারা হলেন নবী এবং রসুল। সবাই নবী কিন্তু সবাই রসুল নয়। মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, সেই মুসা নবী বলছে, আল্লাহ যদি আমার থেকে জ্ঞানী থাকে আমি তার তলাবা হয়ে যাব, তার ছাত্র হয়ে যাব। তার ঠিকানাটা দেন, তার খবরটা আমাকে দেন, তার পাতাটা আমাকে দেন। কারণ মুসা নবী তিনি একজন নবী হওয়ার পরেও আল্লাহ তার উপরে আসমানে কিতাব নাজিল করেছেন, এত জ্ঞানী এত পণ্ডিত হওয়ার পরেও তিনি বলছে, আল্লাহ আমি যে ছাত্র হতে চাই, আমি যে তলাবা হতে চাই। ভাই আমার, দোস্ত আমার, চলুন আমরা বিশ্ব নবীর এখানে কিছু হাদিস জেনে নিই। বিশ্ব নবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যারা দুনিয়াতে জ্ঞান পিপাসিত হয়ে যারা ছাত্র হয়ে যায়, যারা ইলম অর্জনের আশা করে, এই সমস্ত মানুষগুলো রব আল্লাহর দরবারে এত সম্মানিত হয়ে যায়, তারা পাপাচার হতে পারে, তারা গুনাহগার হতে পারে, তারা অপরাধী হতে পারে, ফিরে রব আল্লাহর দরবারে ওই সমস্ত মানুষগুলো মহান আল্লাহর দরবারে এমন সম্মানিত যে বিশ্বনবী আমার বললেন, ওই ছাত্র হবার সুবাদে তারা জ্ঞান পিপাসিত হওয়ার কারণে তারা ইলম অর্জন করবে। এই জন্য অর্থাৎ যেমন আমরা বসে আছি, আলেমদের মুখ থেকে, হুজুরদিগের মুখ থেকে আমরা দিন শরিয়াতের কিছু কথাবার্তা শ্রবণ করব, কিছু আলোচনা আমরা শুনে আমরা জীবনে আমরা কিছু ইলম অর্জন করে আমরা পণ্ডিত হব, আমরা জীবনে ইবাদত করব। এই জ্ঞান পিপাসিত হয়ে যারা বসেছেন, বিশ্বনবী সরকারে দো আলম বললেন, ওই মানুষগুলো গুনাহগার হতে পারে, পাপাচারক হতে পারে, ফিরে রব আল্লাহর দরবারে তারা এত দামি এত সম্মানিত হয়ে যায়। ওরা যখন রাস্তা দিয়ে ঘেটে ঘেটে যায়, ওই সমস্ত আমার উম্মাত উম্মাতি তাদের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। একবার জোরে বলো। যে ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ নেই, কোনো পাপ নেই, কোনো অপরাধ নেই, যারা নূরের ফেরেশতা, যাদেরকে আল্লাহ নূর দিয়ে তৈরি করেছেন, কোনো সন্দেহ নেই এই নূরের ফেরেশতারা তারা তাদের পায়ের নিচে ডানা মিলিয়ে দেয়, যারা সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকে। একবার জোরে বলুন। তাহলে আমাদেরকে কোন সম্মানের আসনে আল্লাহ বসাচ্ছেন? তো আমরা যারা এখানে তলাবা হয়েছি, ছাত্র হয়েছি, আমাদেরকে আল্লাহ এইরকম সম্মান দিয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা সারা জীবন তলাবা হয়ে যাও, সারা জীবন আল্লাহর দরবারে তোমরা এই সম্মানের আসন পেয়ে যাবে, কিন্তু আজকে আমাদের সেই ইচ্ছা সেই অনুভূতি কোথায়?
হযরত মুসা নবীর মতো নবী বলছেন, ও আমার রব, আমার আল্লাহ, আমি যে তলাবা হতে চাই, আমি যে ছাত্র হতে চাই, একবার আপনি আমাকে বলুন, আমার থেকে যিনি জ্ঞানী মানুষ, যিনি শিক্ষিত মানুষ, তিনি নবী নাও হতে পারেন, কিন্তু আমি মুসা নবী আলাইহিস সালাম, আমি তার সংস্পর্শে যেতে চাই, তার কাছাকাছি যেতে চাই, আমি তার থেকে ইলম অর্জন করতে চাই, শিক্ষা অর্জন করতে চাই। মুসা নবীকে আল্লাহ ডেকে বললেন, হে আমার পয়গম্বর মুসা, শোনো, তোমার ঘর থেকে বহু রাস্তা, একদিন দুই দিন নয়, বহুদিনের রাস্তা, বহুদিন অতিক্রম করলে সেই জায়গায় যদি তুমি পৌঁছাও, এক জায়গায় দেখবে দুটা নদীর মিলন ঘটেছে, তুমি নদীর কিনারা ধরে যাবে, অমুক রাস্তার অমুক নদীর কিনারা ধরে যাবে, এই কিনারা ধরে যেতে 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 দেখবেন একটা জায়গায় দুইটা নদীর মিলন ঘটেছে। তবে হে আমার পয়গম্বর মুসা, শোনো, যখন তুমি নদীর কিনারা ধরে যাবে, যেতে যেতে বহু জায়গায় তুমি দেখতে পাবে দুই নদীর মিলন হয়েছে, তবে কোন জায়গায় তিনি আছেন এটা তোমার জানা নাই। সেটাকে জানতে গেলে আমি রব, আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম, শোনো হে মুসা, তুমি তোমার একটা ভালো দেখে একটা ব্যাগ খরিদ করো, যে ব্যাগের মধ্যে তুমি একটা বড় একটা বাজার থেকে মাছ কিনে আনবে, সেই মাছটা তোমার ওই ঝুলির ভিতরে, ব্যাগের ভিতরে নেবে। খবরদার, ব্যাগটা এমন হওয়া দরকার যেন ব্যাগটা কোথাও পড়ে না যায়, খেয়াল রাখবে। হে আমার পয়গম্বর মুসা, শোনো, তবে আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, একটা সময় হবে, আমি রব, আমি আল্লাহ, আমার হুকুমে তোমার ওই ব্যাগের ভিতর থেকে মাছটা জীবিত হয়ে বেরিয়ে যাবে। তবে ওই জায়গা, যে জায়গায় দুটো নদীর মিলন ঘটেছে, এমন একটা স্থানে দেখবে ওই ব্যাগ থেকে মাছটা বেরিয়ে যাবে, মাছটা যে রাস্তা ধরে বয়ে যাবে, তুমি সেই রাস্তা ধরে এগিয়ে যাবে, দেখতে পাবে ওই দুই নদীর মিলনের স্থলে আমার এক গোলাম, আমার এক বান্দা, যার নামটা হলো হযরতে খিজির আলাইহিস সালাম। এই খিজির আলাইহিস সালামকে তুমি দেখতে পাবে, এই ব্যক্তি হলো তোমার থেকেও আমি আল্লাহ তাকে জ্ঞান বেশি দিয়েছি। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আর বিলম্ব না করে তার যিনি খাদেম ছিলেন, এই খাদেমকে বলতে লাগেন, ভাই আমার, দোস্ত আমার, যিনি খাদেম ছিলেন, এই খাদেম হলেন পরবর্তীতে তিনি একজন নবী হয়েছিলেন, ইউশা বিন নুন আলাইহিস সালাম। নুন হলো তার বাপের নাম, আর এই খাদেমের নাম হলো হযরতে ইউশা আলাইহিস সালাম। তিনি তৎসময় মুসা নবীর খাদেম, পরবর্তীতে তিনি নবী হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, মুসা নবী বললেন, হে আমার খাদেম ইউশা, আর দেরি নাই, চলো আমার সাথে তুমি সফরে বার হবে। আমি আমার রব, আমার আল্লাহ জানিয়েছে, এ দুনিয়াতে জামানায় সময় আমি মুসা, আমার থেকেও আল্লাহ একজন জ্ঞানী মানুষ রেখেছেন, আমি সেই জ্ঞানী মানুষের তলাশে যেতে চাই, তার থেকে কিছু শিখতে চাই, কিছু জ্ঞান হাসিল করতে চাই। আর যদি ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, হে ইউশা, বাজার থেকে একটা মাছ কিনে আনো, এই মাছটা নিয়ে আমরা রাস্তা দিয়ে চলব। তবে আমরা যখন নদীর কিনারা বয়ে চলে যাব, দেখা যাবে একটা জায়গায় দুইটো নদীর মিলন ঘটবে, আর ওই সময় এই ব্যাগের ভিতর থেকে মাছটা আল্লাহর কুদরতে, আল্লাহর হিকমায় জীবিত হয়ে যাবে। যখনই মাছটা বেরিয়ে যাবে, খেয়াল রাখবে, মাছটা যে রাস্তা ধরে বয়ে যাবে, ওই রাস্তা ধরে আমরাও বয়ে যাব, কারণ ওইখানে সেই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম সেখানে থাকবে। আমি তার খাদেম হয়ে, তার তলাবা হয়ে, তার ছাত্র হয়ে আমি তার থেকে কিছু ইলম জ্ঞান সঞ্চয় করতে চাই, আমি তার থেকে কিছু জ্ঞান সঞ্চয় করতে চাই। হযরতে ইউশা বিন নুন আলাইহিস সালাম আর মুসা নবী দুইজন এবার সফরে বার হলেন আল্লাহর হুকুম অনুযায়ী। হাতে একটা মাছ, সেই মাছটা একটা ভালো থলি ব্যাগ নিয়ে তিনি বেরিয়েছেন। বেশ কিছু রাস্তা যাবার পরে ইউশা বিন নুন আলাইহিস সালাম কয়েকদিনের রাস্তা অতিক্রম করলেন। কয়েকদিনের রাস্তা অতিক্রম করে ঠিক একটা জায়গায় দুইটো নদীর মিলন ঘটেছে।
ঠিক এমন একটা জায়গায় ইউসা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবং হযরতে মুসা নবী আলাইহিস সালাম কয়েকদিনের রাস্তা অতিক্রম করার পরে বলছে এইখানে একটু বিশ্রামের জন্য দাঁড়িয়ে যাও। আমি মুসা আলাইহিস সালাম খুব ক্লান্ত পরিশ্রান্ত, একটু দাঁড়াও এখানে, আমি একটু আমি বিশ্রাম নিতে চাই। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর হযরত জামানার নবী মুসা আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে পড়লেন। হযরত ইউসা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই মাছের ব্যাগটা নিয়ে তিনি পাহারা দিচ্ছেন। এমন সময় ইউসা বিন নুন আলাইহিস সালাম দেখলেন ওই ব্যাগের ভিতর থেকে মাছটা জীবিত হয়ে বেরিয়ে পড়ল। কিন্তু ইউসা বিন নুন আলাইহিস সালাম তিনি ভুলে গেছেন আল্লাহর পয়গম্বর মুসা নবী যে বলেছিলেন যেই নদীর যেখানে দুটো নদীর মিলন হবে সেখানে যখন মাছটা বেরিয়ে পড়বে তুমি আমাকে ডেকে দেবে, ওই সময় তুমি আমাকে স্মরণ করিয়ে দেবে। হযরত ইউসা বিন নুন আলাইহিস সালাম ভুলে গেলেন, মাছটা বেরিয়ে চলে গেল নদীর দিকে। হযরত ইউসা বিন নুন আলাইহিস সালাম তারপরে তিনি নিজেও ঘুমিয়ে পড়লেন। যখন ঘুমটা ভেঙে গেল আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী ডাক দিলেন, হে ইউসা বিন নুন, আর দেরি নয়, চলো ওঠো, আবার আমরা রাস্তা চলতে থাকবো। হযরত ইউসা বিন নুন মুসা নবী দুইজন আবার নদীর রাস্তা ধরে কিনারা ধরে হাঁটতে হাঁটতে আবার কয়েকদিনের রাস্তা পারাপার হয়ে গেল। এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা নবী বলতে লাগলেন, হে ইউসা বিন নুন, আজ আমার বড্ড ক্ষুধা পেয়ে গেছে, ব্যাগটা তুমি খোলো, সেখান থেকে আমাদের খাবার কিছু বার করো। এমন সময় যখন ব্যাগটা খুলতে লেগেছেন হযরত ইউসা বিন নুন আলাইহিস সালামের স্মরণ হয়ে গেল, মনে পড়ে গেল আল্লাহর পয়গম্বর মুসা নবীকে ডেকে বলছেন, হে আল্লাহর নবী মুসা, আপনি আমাকে খাবার বার করতে বলেছেন, আর আমার মনে পড়ে গেল ওই মাছের কথা। হে ইউসা বিন নুন, মাছের গল্প কি ব্যাপার, কি বলতে চাও? ইউসা বিন নুন বলতে লাগেন, ওগো আল্লাহর পয়গম্বর, হে মুসা, আমরা যখন গত কয়েকদিন আগে যখন আমরা ওখানে বিশ্রাম করছিলাম ওই সময় আমার ব্যাগের ভিতর থেকে মাছটা বেরিয়ে দুইটা নদীর যেখানে মিলন ঘটেছিল সেখানে মাছটা বেরিয়ে গিয়েছিল। কিন্তু আমার শয়তানের ওয়াসওয়াসায় শয়তান আমাকে ভুলিয়ে রেখেছিল, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, কোরআনের তাফসীর বলছি। ভাই আমার, দোস্ত আমার, হযরত ইউসা বিন নুন বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি ভুলে গিয়েছিলাম ওই সময় আপনাকে বলতে। মাছটা বেরিয়ে গিয়েছিল আমরা গত 2-1 দিন আগে যেখানে বিশ্রাম করেছিলাম, ওই জায়গাতেই মাছটা বেরিয়ে জীবিত হয়ে নদীতে চলে গিয়েছিল। আল্লাহর পয়গম্বর মুসা নবী আর কোনো কথা বললেন না, ইউসা বিন নুনকে বললেন, ইউসা বিন নুন, আর দেরি নয়, চলো আমরা আবার রিটার্ন চলবো। কিন্তু যে জায়গায় মাছটা হারিয়েছে কি করে চিনবো? বলছে, দেখো এই রাস্তা ধরে আমরা ছাড়া তো আর কেউ চলাচল করেনি, এটা একদম নতুন রাস্তা, আল্লাহ আমাকে বাতলে দিয়েছিল, আমি আল্লাহর হুকুম অনুযায়ী এই রাস্তা ধরে চলছিলাম, লোকেশন তো খোদা আল্লাহ দিয়েছে, থাকতে পারবে না, কারণ আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে থাকতে গেলে তোমাকে যে ধৈর্যের পরিচয় দিতে হবে, এই ধৈর্যের পরিচয় তুমি দিতে পারবে না, আমার সঙ্গে তুমি ধৈর্যের পরিচয় দিতে পারবে না। ভাই আমার, দোস্ত আমার, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই কথা বললেন, মুসা নবী যখন এই কথা শুনলেন খিজির আলাইহিস সালামের কথা মুখ থেকে, তো খিজির আলাইহিস সালাম বলছেন, আমার যে কোনো বিনিময়ে আপনার সাথে আমি থাকতে রাজি, তাতে আমার জন্য যত কঠিন পরীক্ষা আসুক সেই কঠিন পরীক্ষা আমি আপনাকে দিতে রাজি, কারণ আপনি যে একজন জ্ঞানী মানুষ, আপনার কাছে যে এলেম আছে ও এলেম আপনার থেকে আমার নিতেই হবে, কারণ রব আল্লাহ বলেছেন যে আপনি হলেন আমার থেকেও জ্ঞানী, আপনার ভিতরে আল্লাহ যে এলেম দিয়েছে সেই এলেম সম্পর্কে আমাকে আল্লাহ বলেছেন, অর্থাৎ আপনার তলাবা হওয়ার জন্য, ছাত্র হওয়ার জন্য, শিখার জন্য যতটুকু আপনার পিছনে আমার পরিশ্রম, মেহনত, ধৈর্যের পরিচয় আছে আমি যথাযথ দেবো ইনশাআল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, হে মুসা, শুনে রাখো, যদি তুমি সত্যি আমি খিজির আলাইহিস সালাম যদি আমার সাথে থেকে তুমি যদি ধৈর্যের পরিচয় দাও,
তবে তুমি আমার সাথে থাকতে পারবে, নচেত আমার সাথে থাকতে পারবে না। তবে হে মুসা পয়গম্বর শোনো, আমি আল্লাহর গোলাম হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলাম, তুমি আমার সাথে রাস্তার প্রতিমধ্যে চলবে, তবে আমার কাছে কিন্তু কোনো কারণে প্রশ্ন করতে পারবে না। যদি তুমি কোনো বিষয় তোমার খারাপও লাগে, তারপরও আমি খিজির আলাইহিস সালাম আমাকে প্রশ্ন করতে পারবে না, যতক্ষণ আমি নিজে ইচ্ছায় আমি খিজির আলাইহিস সালাম তার জবাব না দেব। আল্লাহর পয়গম্বর মুসা বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আল্লাহর পয়গম্বর হযরত নবী মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম আর ইউশা বিন নুন আলাইহিস সালাম খাদেমকে নিয়ে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নদীর কিনারা ধরে বলছে, চলুন আমার সাথে। একটা সফরে বার হলেন হযরত খিজির আলাইহিস সালাম মুসা নবীকে নিয়ে। বেশ কিছু রাস্তা যাবার পরে তিনি দেখতে পেলেন হযরত মুসা নবী বলেন, ওই সময় নদী পারাপার হওয়ার একটা ব্যাপার রয়েছে। এমন সময় হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর কিনারা থেকে কয়েকজন গরিব মানুষ তারা কিস্তি চালাচ্ছিলেন, অর্থাৎ নৌকা চালাচ্ছিলেন, তারা নৌকা পারাপার করার। এমন কিছু মানুষকে দেখতে পাবার পরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আমি ওপারে যেতে চাই, আমার সাথে আমার সাথীরা রয়েছে হযরত মুসা নবী, ইউশা বিন নুন, আমাদের এই তিনজনকে যদি তোমরা একটু পারাপার করে দাও, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, অর্থ দিতে পারবো না, যদি তোমরা আমাদেরকে ফ্রি বার্তা পৌঁছে দিতে পারো তাহলে একটু দায়িত্ব নাও। ভাই আমার, দোস্ত আমার, এই নদীর মাঝিরা, এই যারা নদীর মাঝি ছিল, ওই নৌকার যারা মাঝি ছিল, নৌকার যারা কর্তৃপক্ষ ছিল, তারা বললেন, হে আল্লাহর গোলাম খিজির আলাইহিস সালাম, আপনি পারাপার হতে চান, আপনার সম্পর্কে জানি আপনি এই নদীতেই বসবাস করেন। ভাই ভাই আমার দোস্তবা, তারা খিজির আলাইহিস সালামকে চিনতেন বড় বুজুর্গ মানুষ হিসাবে, আল্লাহর একজন মাহবুব বান্দা হিসাবে তারা খিজির আলাইহিস সালামকে জানতেন। আপনি যে আমাদের নৌকায় পারাপার হবেন, অবশ্যই আপনি আমাদের নৌকাতে চড়া মানে আমাদের ভাগ্যটা খুলে যাওয়া। আপনি যদি যান এপার থেকে ওপারে, আমরা আপনার কোনো পারাপারের জন্য কোনো টাকা পয়সা অর্থ নেব না। হযরত মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, ইউশা বিন নুন আলাইহিস সালাম তিনজনা নৌকার উপরে চললেন, এপার থেকে ওপার চলে গেলেন, সবাই নেমে পড়লেন। এমন সময় হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠি নিলেন, একটা বড় লাঠি নিয়ে ওই নৌকার ওই কিস্তির নিচেই যে আপনারা ভাই আমার দোস্ত আমার, একটার পরে একটা তক্তা লাগানো থাকে, নিচে থেকে একটা তক্তা ওই লাঠিটা দিয়ে জোর কদমে মেরে একটা লাঠি ওই নৌকা থেকে ছাড়িয়ে দিলেন। যখনই নৌকা থেকে একটা নিচে একটা যখন কাঠ ছাড়িয়ে দিল, সাথে সাথে ওই নদীর বীজখানে নৌকার ভিতরে পানি প্রবেশ করতে শুরু হলো। একই কাজ করলো, যে নৌকাটা আমাদেরকে ফিরি ওপার থেকে এপারে পৌঁছে দিল, যারা আমাদের সাথে এত ভালো আচরণ করলো, এত ভালো ব্যবহার করলো, তারপরে আবার সেই নৌকাটা এপারে আসার পরে আবার সেই নৌকাটা হযরতে খিজির আলাইহিস সালাম তার বিবেচনাটা কি, যে তিনি তাকে অনৈতিকভাবে সেই নৌকাটা ভেঙে সেই নৌকাটা পানির ভিতরে ডুবিয়ে দিল। এই কাজটা ঠিক পছন্দ হলো না। ভাই আমার দোস্ত আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আর সহ্য করতে পারলেন না। হযরত মুসা নবী তিনি প্রশ্ন করেই ফেললেন, হে আল্লাহর গোলাম খিজির, আপনার এটা ইনসাফ হলো না, আপনি এটা সৎ আচরণ করলেন না, এটা সৎ ব্যবহার করলেন না। হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, যারা আমাদেরকে উপকার করলো, অপকার নয়, ফিরিবারটা যারা আমাদেরকে পারাপার করলো, আবার আপনি সেই নৌকাটাতে
আপনি আঘাত করে সেই নৌকাটা ছিদ্র করে দিলেন, সেই নৌকাটা পানির ভিতরে ডুবে গেল, পড়ে গেল। আপনি এই যে কাজটা করলেন এটা তো ঠিক করলেন না, এটা আপনার ইনসাফে কাজটা আমার পছন্দ হলো না। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর মুসা নবীকে ডেকে বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা শোনো, ওই জন্য আমি বলেছিলাম আমি খিজির তুমি আমার সাথে থাকতে পারবে না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, কারণ হে মুসা আমি খিজির আলাইহিস সালাম আমি যা জানি তুমি তা জানো না। হে মুসা চলে যাও, বিদায় নাও, তুমি আমার সাথে থাকতে পারবে না। এমন সময় মুসা আলাইহিস সালামের হুঁশ ফিরে এলো। না রব আল্লাহ বলেছে সে যে আমার থেকে জ্ঞানী, সে যে আমার থেকে শিক্ষিত, সে যে আমার থেকে বড় আল্লাহর মাহবুব। ভাই আমার দোস্ত আমার মুসা নবী যখন তার জ্ঞানটা ফিরে এলো, এমন সময় হযরত খিজির আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দা, আমি মুসা নবী আপনার সাথে ভুল ব্যবহার করেছি, ভুল আচরণ করেছি। যদি আমি কথা দিয়েছিলাম যে আমি আপনার কাছে কোনো প্রশ্ন করব না, আপনি আমাকে নিষেধ করেছিলেন, আমি জবাব দিয়েছিলাম কোনো প্রশ্ন করব না। হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর বান্দা খিজির, আমি মুসা নবী আমি আপনার কাছে কথা দিলাম, এবার থেকে আমি আপনার কাছে ধৈর্য ধারণ করব, আমি ধৈর্য ধারণ করব, আমি আর আপনার কাছে প্রশ্ন করব না। তো খিজির আলাইহিস সালাম বললেন, তা চলো মুসা, যদি সত্যিই ধৈর্য ধারণ করতে পারো তাহলে আমার অসুবিধা নাই, চলো আমার সাথে আবার চলো। ভাই আমার দোস্ত আমার আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম এবার একটু লোকালয়ের দিকে ঢুকে পড়লেন, গ্রামের দিকে ঢুকে পড়লেন। বেশ কিছু রাস্তা যাবার পরে আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী দেখতে পান হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ময়দানে কিছু ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বালকেরা তারা খেলাধুলা করছিলেন। এমন সময় খিজির আলাইহিস সালাম একটা বালককে দেখে ডাক দিলেন, এই বেটা শোনো। হযরত খিজির আলাইহিস সালাম ওই বেটাকে ডাকবার পরে তার মাথার উপরে হাতটা দিয়ে এত দূরে চাপ দিলেন। আল্লাহর একটা কুদরত, আল্লাহর পাওয়ার ছিল তার হাতের ভিতরে। যখন মাথার উপরে হাত রেখে যখন উংলি দিয়ে চাপ দিল, চাপ দেওয়ার সাথে সাথে দেখা গেল ওই ছোট্ট বালকের মাথাটা ফেটে গেল, মাথাটা ফেটে গেল। আল্লাহ এত শক্তি দিয়েছে, আল্লাহর ওই কুদরতি শক্তিতে তার মাথাটাই ফেটে গেল। মুসা আলাইহিস সালাম দেখছে বাচ্চাটা জায়গায় ডেট, জায়গায় মারা গেল। তো মুসা নবী এটা দেখে সহ্য করতে পারে? সামান্য আমাদের গ্রামের যে পরিবেশ, এই পরিবেশ আর আপনি অন্য আর একটা গ্রামে যাবেন, ওইখানে গিয়ে যখন পরিবেশ দেখবে তখন আপনি বলবেন এটা আমাদের গ্রামে হলে খাটতো না, আমাদের গ্রামে এইসব চলবে না, আমাদের গ্রামে সমাজ আছে, এই আছে সেই আছে, সামান্য পাশাপাশি গ্রামেরই পরিবেশ মানায় না। তো মুসা আলাইহিস সালাম তিনি তো আছে মানুষের সাথে, তিনি তো মানুষের নবী, তিনি তো একজন রসূল। আর খিজির আলাইহিস সালাম তিনি হলেন একজনের একাকী, তার দুনিয়ার সাথে কোনো সম্পর্ক, দুনিয়ার মানুষের সাথে কোনো রিলেশন তার নাই। তো তার অ্যাঙ্গেল আর মুসা আলাইহিস সালামের অ্যাঙ্গেল তো এক হবে না। মুসা আলাইহিস সালামের দৃষ্টিতে তো এটা একেবারে বেইনসাফি যে একটা বাচ্চা নিষ্পাপ শিশু তাকে এইভাবে হত্যা